وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি তোমারে মা বাবার হক যেভাবে আদায় করার কথা বলেছি, ঠিক তদ্রূপভাবে মা বাবাকেও বলেছি তোমাদের সন্তানের হকও তোমাদের উপর রয়েছে। ইসলাম একতরফা কথা বলে না। ইসলাম যেভাবে বলে ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তোমাদের ছেলে সন্তানদেরকে তোমরা যেভাবে তোমারে লালন পালন করেছি সেভাবে তুমিও তাদের জন্য দোয়া করো, তুমিও তাদের খেদমত করো, তুমি তাদের সাথে সম্মান সূচক কথা বলো। তোমার মা দুনিয়াতে না, তোমার মা তোমার দুনিয়া থাকা অবস্থায় তুমি মা বাবার খেদমত করতে পারো নাই, কোন মরে গেছে, কিভাবে তুমি তোমার মার সম্মান করবা, কিভাবে তুমি তোমার মার খেদমত করবা? নবীজি বলেন, তোমার মার নামে বাবার নামে তুমি যদি মাদ্রাসা মসজিদের মধ্যে দান করো, এই দানের খবরে তোমারে সোনার মদিনার নবীজির রোজা ধারে পৌঁছায়া দিবেন। এই দানের খাতিরে তোমার মা কবরের মধ্যে আল্লাহ সব দান করবেন। মার খেদমত দুনিয়ার টাকা অবস্থায় তোমারে আল্লাহ করাইবেন। দ্বিতীয়রূপ ভাবে ইসলাম সন্তানকে যেভাবে বলে মা বাবার খেদমত করার জন্য, মা বাবাকেও বলে তুমি তোমার সন্তানদেরকে মা নাহালা ওয়ালিদুন আন ওয়ালাদিহি আফজালু মিন নাদাবিন হাসান, উত্তম নৈতিকতা আদব কায়দা শিক্ষা দাও। তুমি তোমার ছেলে সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাও। কোরআনের শিক্ষায় যদি তুমি শিক্ষিত বানাইতে পারো, আল্লাহ বলেন তুমি তোমার মা বাবার সাথে ইনসাফ করো। মা বাবার সাথে ইনসাফ করার সাথে সাথে ছেলেদের প্রতি সন্তানের প্রতিও তুমি ইনসাফ করো। ন্যায় বিচার ইসলাম মা বাবার সাথে সদাচরণ করার কথা যেমনি ভাবে বলে, ইসলাম ছেলে সন্তানের হকের কথা মা বাবার উপর রয়েছে। মা বাপ তুমি তোমার ছেলে সন্তানের হক আদায় করো না যথাযথভাবে, ছেলে সন্তান তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। এই জন্য হযরত ইউসুফ পয়গম্বরের ঘটনার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুন লিসাইলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউসুফ নবী যেই মাত্র স্বপ্ন যুগে দেখে 11টা তারকা সিজদা করে, ইউসুফ পয়গম্বরকে এখান থেকে যারা বেদাতি সুন্নি ভাইরা কয় মানুষের পায়ে কদম বসে করা সম্মানের সিজদা দেওয়া জায়েজ আছে, না না না, সম্মানের সিজদা যদি করতে হয় একমাত্র রব ছাড়া আর কাউকে সিজদা করা যাবে না। সম্মানের সিজদা যদি করতে হয় স্ত্রীদেরকে বলেন তোমরা তোমাদের স্বামীর পায়ে লুটিয়ে পড়ো। তোমাদের স্বামীর পায়ে হলো স্ত্রীর বেহেশত, আর মা বাবার পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। জুড়ে চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইউসুফ, তুমি যে 11টা তারকা তোমারে সিজদা করে, তুমি এই স্বপ্নের কথাটা আর বাইদের মাঝে বইল না।
إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين তারা তোমাদের সাথে ষড়যন্ত্র লিপ্ত হয়ে যাবে অন্যান্য দোষ ভাই তারা তোমার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যাবে এই জন্য শয়তান তাদেরকে ধোঁকা দেবে কখনো যদি মা যদি এক হয় বাপ যদি ভিন্ন হয় আর কতজন ছেলে সন্তান থাকে তখন প্রতিহিংসা করে না করে তো এবার ইউসুফ পয়গম্বরকে বললেন তোমার ভাইদেরকে তুমি স্বপ্নের কথা বলিও না وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث তোমার ইলম ও হিকমত দেওয়া হবে তোমার নবুয়তি দেওয়া হবে তোমারে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর থেকে তোমারে পরিপূর্ণতা দেওয়া হবে ও বাবা নিশ্চয় আমি আল্লাহ হলাম সর্ববিষয়ে জ্ঞানী লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন ইউসুফ আলাইহিস সালামের ঘটনার ভিতরে দশ বাইরে ঘটনার ভিতরে বড় একটা শিক্ষা রয়েছে জিজ্ঞাসিত ব্যক্তিদের জন্য এই ঘটনাটা নিদর্শন পুরা মানব জাতির জন্য উত্তম ঘটনা এটা কোরআনের ভিতরে এই জন্য ইয ক্বালু লা ইউসুফু আখুহু আহাব্বু ইলা বিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না মা'না লাফি ضلالin اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم এবার দোষু ভাই দেখো তারা কি কয় দোষু ভাই কয় কিরে আব্বারে আমরা তো সম্মান করি আব্বারে গৃহস্থী কাজ আমরা করি আব্বার খেত খামারের কাজ আমরা করি আব্বাই বুঝি এই ইউসুফ রে শুধু আদর করে মোহাব্বত করে আমরা রে মোহাব্বত করে না ভালোবাসে না ইউসুফ রে মুখ তুলা খাওয়ায় ইউসুফ রে আডার রুটি খাওয়ায় গমের রুটি খাওয়ায় জৈতুনের রুটি খাওয়ায় আমরা রে বুঝি মায়া করে না আব্বা গুমরাহির মধ্যে আছে পথভ্রষ্টতার মধ্যে আছে অতএব উকতুলু ইউসুফা ইউসুফ রে মেরে ফেলতে হবে আর দাইয়াখলু লাকুম ওয়াজুআবিকুম তোমা আব্বার লোকান্তরে অগোচরে গোপনে ইউসুফ রে কোথাও কুয়ার মধ্যে ফেলে আসতে হবে জনসমুদ্রের মধ্যে যেখানের মধ্যে মানুষের চলাফেরা নাই কোনো কারণ এমন জায়গার মধ্যে যায় পালায় ফিরে আসতে হবে উকতুলু ইউসুফা ইতরাহুহু আর দাইয়াখলু লাকুম ওয়াজুআবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন ক্বালু ইয়া বানা لك لا تأمنا على يوسف والقوه في غيابة الجب يلتقطه بعد السيارة إن كنا فاعلين আব্বা ইউসুফ রে আমরা লগে দেন আমরা মোহব্বত করব ইউসুফ রে আমরা আদর স্নেহ করব আমরা ইউসুফের নিরাপত্তার ব্যবস্থা নিব আব্বা আমরা ইউসুফ রে দেন আব্বা কয় আমার তো ভয় হইতাছে তোরা আমার ইউসুফের জন্য বাক হয়ে যাস আমার ভয় হয় আরে সিনহু মানা গাদাইয়ার তাওয়াল ওয়া ইন্না লাহু লাহাফিজুন ও আব্বা না 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 ইউসুফ রে আমরা বাগে খাইতো না ইউসুফ রে আমরা লয়া খেলাধুলা করবো ইউসুফ রে আমরা লগে দিলাম ওই যে ইউসুফ আলাইহিস সালামের লগে আবার 40 বছর দেখা হইব জান্নাতি একটা তাবিজ দিয়া দিলেন এবার আগে ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন ইউসুফ আলাইহিস সালাম রে কয়েকটা বাগে মিলে দৌড়াইতেছে পাহাড়ের মধ্যে যায় পড়ছে আর ইউসুফ আব্বা কইয়া ডাক দিবেন আগের দিনে স্বপ্নে দেখলেন এবার ইয়াকুব আলাইহিস সালামের ছেলে রামিল্লাহ এবার লয়া যায় ইউসুফ রে
ইউসুফরে যায় যায় তারা নির্যাতন করে কত মাইক দেয় আবার কুয়ার মধ্যে পালাইছে কুয়ার মধ্যে ফালানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন 60 হাত লম্বা এই তো গভীর এটা কূপের মধ্যে পানি এই পানি যাতে আমার ইউসুফের গার মধ্যে না লাগে আল্লাহ গো জিবরাইল যা যা আমার ইউসুফের কাছে যা যা ইউসুফ রে তুই আমারে ইউসুফের গার মধ্যে যেন কুয়ার এক ফোঁটা পানিও না লাগে সুবহানাল্লাহ ইউসুফের গার মধ্যে কুয়ার এক ফোঁটা পানিও লাগে নাই এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার মধ্যে পালাইছে ইউসুফ রে তারা নির্যাতন করে ইউসুফ রে তারা মারে কত অত্যাচার করে চাবুক দ্বারা আঘাত করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর তোরা বুঝে আমারে মারতেছ আর বড় ভাই কয় তোরা মারিস না আমরা জনসম্মুখে ফেলাই আছি আসমু যদি মারস তাহলে তো আমরা মারার মামলার আসামি হয়ে যাবো না মারা যাইতো না ও তুই যদি না মারস তোরে মারালাম এবার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত কষ্ট স্বীকার করলেন তারা সবাই মিল্লা قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل وجاءوا أباهم عشاء يبكون তারা রাত্রি বেলা দশবাই মিল্লা যায় কয়বার আব্বা ইউসুফ রে তো আমরা খেলাধুলা লইয়া গেছি আর আমরা ছাগলের কাছে আমরা বেড়া দুম্বার কাছে আমরা ইউসুফ রে রাইখা গেছি আমরা গিয়ে দেখি ওয়াতারাকনা ইউসুফ ইনদা মাতাইনা আব্বা গো ইউসুফ রে তো বাগে খেয়ে ফেলছে কান্দা কান্দা যা কইতাছে বঙ্গি দইরা আব্বা ইউসুফ রে বাগে ফেলেছে আব্বা ইউসুফ রে তো বাগে খেয়ে ফেলছে এবার ইয়াকুব আলাইহিস সালাম কয় ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তারা ধরা পড়ে গেছে তারা একটা সিরা জামা লইয়া কিতা সিরা জামা লইয়া আয়া কয় রক্ত মাখায়া বাঘের রক্ত মাখায়া কিরে বাঘ এত বুদ্ধিওয়ালা বাঘ এই বাঘে আমার ফুলারে ইউসুফ রে খাইলাইছে না তোরা খাইছস এই বাঘের দিকে সামনের দিকে সিরা নাই পিছনের দিকে সিরা এমন বাঘ বাঘের তো শিয়ানা বক বড় বুদ্ধিশীল বাঘ আর তারা ধরা পড়া গেল ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন এবার তারা ধরা পড়া গেল ঘটনা অনেক লম্বা ঘটনা আমি যেটা বুঝাইতে চাই ছেলে সন্তান যদি বেশি হয় সবার ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে একটা এক চোখে আরেক চোখে একটা মেয়ের এক চোখে আরেক মেয়ের আরেক চোখে দেখুন যাইতো না সমান সমান দেখতে হবে আর বাবা তুমি তোমার বাবা তোমার লালন পালন করছে বাবার সম্মানের বেলায় তুমি সম্মান করতে হবে আর কামাই কইরা কইরা বাবার কাছে নিয়ে দিতে হবে বাবা কোন সন্তানকে খাওয়াবে কোন মেয়েরে খাওয়াবে কোনটারে খাওয়াবে না সন্তান তুমি এটা দেখার বিষয় নয় আজকে আমাদের সমাজের কোন কিছু সন্তান আছে যারা মা বাবাকে মারা যাওয়ার পরে সন্তান ভাগাভাগি করে জমি জমা নিয়ে কত মারপিট করে লাস্ট সামনে রাখিয়া কত মানুষ এমন আছে মারে
মারে আঘাত করে, বাপরে মারে আঘাত করে। পত্রিকার ভিতরে দেখা যায় কত কুলাঙ্গার সন্তানরা মারে জীবিতভাবে টাইনা হেসরা করে নিয়া মাটির মধ্যে মাটি কইরা জাহিলি যুগে বর্বরতার যুগে হার মানায়, মারে নিয়া মারে আঘাত করে থাপ্পড় দেয়, মদ খায় গাঁজা খায় মারে দেয় থাপ্পড় দেয়। ওই যে একটা যুবক আছে না, এটা বুঝে না যে মা যেই মা তোমার লালন পালন করছে দুনিয়াতে আনছে, সেই মার কাছে তুমি কেমনে মারো। একটা যুবক তার মারে বাঘের মুখের মধ্যে নিয়ে যায়, বাঘের মুখের মধ্যে যায় লোকমা দেয়। মা এবার কান্দে, বাবারে কত লোকমা তুললাম তোরে খাওয়াইলাম, আর তুই বুঝে আমারে এই বাঘের মুখের মধ্যে দিয়া যাইতেছস, বাঘরে আমার খানি খাওয়াইতেছস, বাঘে আমার খাই লাইব। এবার তুই 1 মিনিট রাস্তা যাওয়ার পরে নদী পথে লঞ্চের মধ্যে যে মাত্র উঠছে, লঞ্চের মধ্যে উতাল পাতাল শুরু হয়ে গেছে, বিশাল ঝড় তুফান শুরু হয়ে গেছে। আমরা তো যখন বিপদে পড়ি তখন আল্লাহ আল্লাহ আল্লাহ, বিপদ শেষ তখন আল্লাহ শেষ। এখন বিপদের মধ্যে পড়ছে আল্লাহ, ওদিকে মা দোয়া করতেছে আল্লাহ আমার ছেলেটা বড় বিপদের মধ্যে পড়ছে, আল্লাহ আমার ছেলেরা তুমি যদি এখন বিপদ থেকে উদ্ধার না করো আল্লাহ, কেউ উদ্ধার করার নাই। মার মন কত বাইরে, মায়ের মনে কষ্ট দেয় আমরা, মা তো মা, মার মনে সহ্য করে না। মা যেই মাত্র দোয়া করছে আল্লাহ ঝড় তুফান বন্ধ করিয়া দিছে, সুবহানাল্লাহ। মার নেক দোয়া বদ দোয়া কবুল হয়ে যায়। 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফিরায় দেয় না। মাজলুম যখন জালিম জুলুম করে মাজলুমের দোয়া আল্লাহ ফিরায় দেয় না, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় দেয় না। মা বাবা যখন দোয়া করে, মা তুমি তোমার ছেলে সন্তানের জন্য দোয়া করো, বদ দোয়া খালি দিও না, নেক দোয়া দোয়া করো। মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ বাইজিদ বুস্তামির আল্লাহর ওলি বানায়া দিয়েছিলেন। মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ হযরত আলকামার জবান দিয়া কালিমাত কালিকিন বাহির কইরা দিয়েছেন। এইজন্য মাকে যদি তুমি কষ্ট দাও, মরার সময় তোমার কালিমা নসিব হবে না। মায়ের মনে কষ্ট দিলে তুমি বিপদ থেকে উদ্ধার হতে পারবে না। মায়ের মনে যদি তুমি কষ্ট দাও, তুমি বিপদ থেকে উদ্ধার হইতে পারবে না। 3 জন যুবক মিল্লা ভাই ও ভাই রাস্তা দিয়া যায়, রাস্তা দিয়া যাওয়ার সময় 3 যুবক হঠাৎ ঝড় তুফান আরম্ভ হয়ে গেছে। এখন বিশাল একটা গুহার মধ্যে আশ্রয় নিচ্ছে 3 যুবক। এই সময় হঠাৎ বড় একটা পাথর চাপা দিছি, কোন গর্তের ভিতর থেকে বাহির হইতে পারে না। এবার একজন আরেকজনকে কয়, দুনিয়া থাকা অবস্থায় তুমি যদি কোনো বালক নেকের কাজ করে থাকো, এটা ওসিলা করে আল্লাহর কাছে চাও। এই বিপদের সময় আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ বাঁচানোর মালিক নাই। এই বিপদের সময় একমাত্র রবি আমাদেরকে বাঁচানেওয়ালা। এবার একদম যুবক আল্লাহর কাছে ডাক দেয়া কয়, ও মালিক, আমি আমার মা বাবার খেদমত করেছি আল্লাহ, আমি আমার মা বাবার কোনোদিন কষ্ট দেই না। আল্লাহ এই কাজটা যদি পছন্দনীয় হয় আল্লাহ, এই মুহূর্তে বিশাল ঝড় তুফানের মধ্যে আল্লাহ বড় একটা পাথরের চাপা গুহার মধ্যে থেকে বাহির হইতে পারতেছি না। আল্লাহ এই দুর্দিনের সময় আপনি ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ আমাদেরকে বিপদ থেকে বাঁচাও। এবার প্রথম যুবকের দোয়াকে আল্লাহ কবুল করলে পাথরটাকে একটু সরাইয়া দিলেন। 2 নম্বর যুবক কান্দে, আয় আল্লাহ আমার খালাতো বোনের অফার পাওয়ার লগে জিনার কাজে লিপ্ত হওয়ার সময় আল্লাহ তোমার ভয়ে আমি বেবিচারে লিপ্ত হই নাই। আয় আল্লাহ তোমার কাছে এই জিনিসটা যদি পছন্দনীয় হয়, আয় আল্লাহ এই মুহূর্তে বিপদের সময় আমারে বাঁচাও। আল্লাহ যুবক
পাথরটার দুয়ারে কবুল কইলা পাথরটাকে সরায়া দিলেন। তৃতীয় ব্যক্তি দোয়া করে, আয় আল্লাহ আমার জন্য রাখাল ছিল, এই রাখালের মজুরি তার শ্রমিকের গাম শুকানোর আগে আমি দেয়া দিতাম। আয় আল্লাহ হঠাৎ করে রাখাল যুবক চলে যায়, কিছুদিন পর তার টাকা দিয়া অনেক ছাগল বেড়া দুম্বা হয়েছে। তারপরে আমি তার ওই সব বেড়া দুম্বা গুলা দিয়া দিছি। আমি আমার শ্রমিক আমি তার সব মজুরি পাওনা আমি বুঝাইয়া দিয়া দিছি। আয় আল্লাহ এই কাজটা যদি আপনার কাছে পছন্দনীয় হয়, এই মহা দুঃখে বিপদের সময় আল্লাহ আমারে বাঁচাও। মহান আল্লাহ রব্বুল আলামিন তিন যুবকের দুয়ারে আল্লাহ কবুল কইরা বিপদের সময় মায়ের দুয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিন যুবককে আল্লাহ হেফাজত করেছেন। জুড়ে চিল্লা কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون। আল্লাহ বলেন, বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর আমি আল্লাহর কাছে উসিলা তালাশ করো। আমি আল্লাহর রাস্তায় বাহির হও। এই যে ওসমান হাদি ভাই আল্লাহর জন্য, নবীর জন্য, দেশের জন্য শহীদ হয়েছে, তুমিও যদি ইসলামের জন্য শহীদ হও, আল্লাহ তোমার রাজকীয় বিদায়ের মাধ্যমে আল্লাহ দুনিয়াতেও সম্মান নজির দেখাইবেন। সুবহানাল্লাহ। ওয়াজাহিদু ফি সাবিলিহি। এর ভিতরে তিনটা কথা। এক নম্বর আল্লাহ ঈমান আনা, দুই নম্বর আল্লাহকে ভয় করার মতো ভয় করা, তিন নম্বর হলো তুমি আল্লাহর রাস্তায় বাহির হও। আল্লাহ বলেন, আমি আল্লাহ অবশ্যই বান্দা তোমারে আমি আল্লাহ সফলতা দান করব। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। মনে আছে ওই যে যুবকের কথা, ওই যুবক মার পায়ের মধ্যে দয়া করে, মা গো মা আমারে মাফ করিয়া দাও মা, না হয় তোমার দোয়া করছো বিদায় আল্লাহ আমারে এই মুহূর্তে মহা বিপদের সময় আল্লাহ আমারে বাঁচাইছেন। ও মা তোমার পায়ে ধরলাম, আজকে থেকে যুবক ভাইয়েরা মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করবেন না, মা বাবার পায়ে ধরে মাপ চাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি রাখছেন। মা বাবা যদি খুশি আল্লাহ খুশি। আমার নবী কয়, বান্দা তুমি যদি তোমার মা বাবারে খুশি করিয়া ঘুমাইতে পারো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের দুইটা দরওয়াজাকে খুলে দেই। ومن أصبح عاصيا لله في والديه أصبح له بابان مفتوحان من النار فإن كان واحدا فواحدا قيل يا رسول الله। তোমার মা বাবা যদি তোমার জুলুম করে তারপরে তুমি তোমার মা বাবা উফ শব্দ উচ্চারণ করে এমন কোন আচরণ করতে পারবা না, এমন কোন আচরণ যদি তুমি করো ও বান্দা তোমার জন্য জাহান্নাম ছাড়া আর কোথাও জায়গা না। এই জন্য পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও
মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট নিয়ে অভিশাপ দেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। 10 মাস 10 দিন গর্ভে ধরে মায়ের জননী, তোমায় আমায় করেছে লালন এই যে ধরনী। 10 মাস 10 দিন গর্ভে ধরে মায়ের জননী, তোমায় আমায় করেছে লালন এই যে ধরনী। ওরে সে কথা কি বন্ধু তোমার মনে পড়ে না? তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। ও যুবক, ও যাও শিওনে ত্রিপুরার মুসলমান, পায়ে হাত ধরে বলে যাই রে বাবা, তুমি যদি তোমার মার খেদমত করিয়া যাইতে পারো, আল্লাহ তোমারে দুনিয়াতেও ইজ্জত বাড়ায়া দিবেন, দুনিয়াতেও আল্লাহ তোমারে সম্মান বাড়ায়া দিবেন, আল্লাহ বিশাল সম্পদের মালিক বানায়া দিবেন, মুসিবত থেকে উদ্ধার করবে। পক্ষান্তরে তুমি যদি তোমার মা বাবার অনুসরণ অনুকরণ করো না, সম্মান করে কথা বলো না, মা বাবার গায়ে আঘাত দাও, মা বাবার মনে কষ্ট দাও। একটা যুবক তার মার মনে আঘাত দিছে, মার গায়ে হাত দিছে, যার কারণে তার হাতের মধ্যে আল্লাহ পছন্দ রায় বলছে। আপনার ভাইরা, আল্লাহ গজব, আল্লাহ যদি গজব দেয়, আল্লাহ যদি গজব থেকে না হটান, তাহলে সে কখনো বাঁচতে পারবে না, সে কখনো রেহাই পাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দারে তুমি যদি তোমার গার্লফ্রেন্ড স্ত্রী পাইয়া, তুমি তোমার তিন কথার সাথী পাইয়া, তুমি যদি এখন মার মনে কষ্ট দাও, মারে লালন পালন করো না, মার মনে কষ্ট দাও, বাবার মনে কষ্ট দাও, তাহলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য ইনসাফ কায়েম করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইহসান মা বাবার সাথে, আল্লাহর হক, হক করলে আল্লাহর হকের পরপরই আল্লাহ বলেন মা বাবার সাথে হুসনা, সুন্দর নমনীয় আচরণ করো। ووصينا الإنسان بوالديه حسنا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও স্ত্রীগণ, তোমরা তোমাদের স্বামী শাশুড়ি শ্বশুরকে সম্মান করো, সাথে সাথে শাশুর শাশুড়ি তোমরা তোমাদের স্ত্রীর অন্য খান থেকে মেয়ে আসছে, ওই মেয়েটা তোমরাও তার সাথে সদাচরণ করো। ন্যায় বিচার উভয়ের ক্ষেত্রে আল্লাহ বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করেন ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামের ভূমিকা সর্বক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ। পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, সর্বক্ষেত্রে ইসলামের ভূমিকা ছাড়া কোনো উপায় নাই। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আল্লাহর নির্দেশ ইয়ামুরু বিল আদল, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। আদলের অনেক ব্যাখ্যা আছে। আদলের এক নম্বর ব্যাখ্যা হলো যথাযথভাবে আল্লাহর হক আল্লাহকে বুঝাইয়া দেওয়া, অর্থাৎ কালিমার
উপর ইস্তেকামত থাকা। আবার আদল মানে ইনসাফ, মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আদল মানে সমতা বজায় রাখা, অর্থাৎ উভয় ক্ষেত্রে উভয়ের কথা শুনা বুঝা শুনা তারপরে রায় দেওয়া, এটার নাম হলো আদর। আল্লাহ কয় ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিল ইবাদ। ন্যায় বিচার প্রতিষ্ঠা তুমি সামাজিক ভাবে করো, রাষ্ট্রীয় ভাবে করো, যে কোনো সেক্টরে তুমি থাকো না কেন, সমতা বজায় রাখা, অর্থাৎ তুমি উভয়ের কথা শুননা বুঝা তারপরে করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এক নম্বর আদেশ তুমি ন্যায় বিচার করো। সেক্ষেত্রে যেই চুরি করে, তোমার মেয়েও যদি চুরি করে তাহলে তারও বিচার তুমি করো। তোমার যদি ছেলে চুরি করে তারও বিচার তুমি করো, বুঝা শুনা তার উপরে তুমি বিচার করো। এরপরে ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, এরপরে আল্লাহ কয় ইহসান করো। ওইতাই দিল কুরবা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। আমার প্রাণের ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন, এর ভিতরে আব্দুল্লাহ ইবনে জামল নবীর একজন সাহাবী ছিলেন। নবীজির কাছে যায়, নবী গো আমরা সম্পদ কোন কোন খাতে ব্যয় করব? 5টা ক্ষেত্রে সম্পদ ব্যয় করবা। এক নাম্বার হলো মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, এক নাম্বার উত্তম হলো তোমাদের মা বাবার জন্য তোমরা সম্পদ ব্যয় করবা। তোমাদের স্ত্রীদের জন্য কথা কয় না, আগে মা বাবার জন্য সম্পদ ব্যয় হবে। তারপরে ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা, আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজন, আর যাদের বাপ মা নাই, এতিম এবং মিসকিন, এদের জন্য তোমাদের সম্পদ ব্যয় হবে। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে জামল যেই মাত্র নবীকে বলল, আল্লাহ কয় ও বন্ধু মুহাম্মদ, আপনি আপনার কথা বললেন না, আপনাকে আপনি বলেন। আল্লাহ কয় কুল মান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বিনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইর। এবং যারা মুসাফির আল্লাহর রাস্তায় যারা বাইরে হয়, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, এরা তো আল্লাহর রাস্তার মেহমান। এই যে মাওলানা উজ্জ্বল ভাই মাদ্রাসা চালায়, এদের সাথে যে সহযোগিতা কইরা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য তুমি থাকো। আল্লাহর কথা আল্লাহ বলেন ওয়া মা তাফআলু মিন খাইর, এটা তোমাদের জন্য উত্তম। এই জন্য মসজিদের সাথে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবো, আর ইনসাফ প্রতিষ্ঠা করব, মা বাবার হক আদায় করব, ছেলে সন্তানের হক আদায় করব, স্ত্রীর হক আদায় করব, আর ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, গুনার কাছ থেকে বাঁচা থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে কথাগুলা বললাম, ন্যায় বিচার প্রতিষ্ঠা কইরা, মা বাবার খেদমত করে, আল্লাহর হক বজায় রেখে আমাদেরকে দুনিয়া থেকে আমল করে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।